আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী ভাই-বোনেরা, সারাদিনের কর্মব্যস্ততা শেষে আবারও আপনাদের সাথে কথা বলতে আসলাম। আমি বিনয়ের সাথে বলব, গতকালকে দাঁড়িয়েছিলাম কিন্তু আপনাদের রেসপন্স না পেয়ে আসলে আশাহত হয়েছিলাম। থ্যাংক ইউ সানজিদা পুতুল আপু। গতকালকে আপনি ছিলেন না, এজন্য কেউ কমেন্ট করেনি। ওই যে বলে না, মা ছিল না বলে মেয়েটির কেউ চুল বেঁধে দেয় নাই। এমন হয়ে গেছে আমার অবস্থা। যাই হোক, অনেকদিন পর যেহেতু লাইভ ক্লাসে আসছি, একটু ভাটা পড়েছে আরকি। বিনয়ের সাথে বলব একটু শেয়ার করে দিবেন, একটু ট্যাগ করে দিবেন বন্ধুদের, প্লিজ, প্লিজ, প্লিজ। আর একটু জানাবেন সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা। আজকে আমরা ইংলিশের খুবই অনিবার্য এবং গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে কথা বলবো। সেটার নাম হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ওকে? সো একটু বিনয়ের সাথে বলি ক্লাসটা শেয়ার করে দেন। থ্যাংক ইউ যারা জয়েন করেছেন। আঞ্জুমান আখি, কি অবস্থা? আইবি রহমান ইভা, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সবাইকে। আপনারা গেট রেডি হলে আল্লাহর রহমতে শুরু করব আরকি, হ্যাঁ? বাড়তি কোনো কথা নাই, বাড়তি কোনো কথা হবে না। ইনশাআল্লাহ একটা ধামাকা ক্লাস হবে আশা করি, এবং 50 স্টুডেন্ট হলে আমাদের ক্লাস শুরু হবে। আজিজুর রহমান তারেক, অনেকদিন পর দেখলাম। মাশাআল্লাহ তারেক, এখন থেকে নিয়মিতই ক্লাস নিচ্ছি। আপনি থাকবেন আশা করি তারেক, হ্যাঁ? মাঝখানে একটু পড়াশোনার জন্য বিরতিতে ছিলাম, আবার নিয়মিত শুরু করছি তারেক আরকি। ওকে? আসেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটা খুবই সাবজেক্ট এবং ভার্বের একটা মিলন বলতে পারেন। আমি আমার যে ফিজিক্যাল গেটআপ দেখতেছেন, খুব স্বাভাবিকভাবেই আমার ওয়াইফ মুসলিম হবে। কোন একটা হিন্দু ভাই তার ওয়াইফ হিন্দু হবে, বা একটা হিন্দু বোন তার হাসব্যান্ড হিন্দু হবে, একটা মুসলিম বোন তার হাসব্যান্ডও মুসলিম হবে। এইটা হচ্ছে একটা ন্যাচারাল রিকনসিলিয়েশন, অর্থাৎ একটা ন্যাচারাল ব্যাপার-স্যাপার। জাকারিয়া হাসান, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, মাশাআল্লাহ। থ্যাংক ইউ ভাই আমার। সো ৩৬ জন জয়েন করেছেন। একজন করে ট্যাগ করলে ৩৬ জন হয়ে যাবে। একটা করে শেয়ার দিলে ৩৬ টা শেয়ার হয়ে যাবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এবং এখান থেকে প্রতি বছরই বিসিএস, প্রাইমারি, নিবন্ধন এই পরীক্ষাগুলোতে প্রশ্ন এসে থাকে। ওকে? আসেন আমরা কথা না বাড়িয়ে আজকে প্রথম প্রশ্নের দিকে আগাই। কি বলছে? এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের। দেখতে পাচ্ছেন? This is the first question. Subject verb agreement refers. Subject verb agreement বলতে আসলে আপনি কি বোঝেন? জেমি সুলতানা, ওয়ালাইকুম আসসালাম আপু। আশা করি ভালো আছেন। আপনার লাভ স্টিকারটা খুবই ভালো। রাইহান ইসলাম সজীব, ওয়ালাইকুম আসসালাম। রাজশাহীতে আমাদের অফিসটা হচ্ছে অনলাইন উপশহরে ভাই আমার। ক্লাস শেষে আমাকে একটু নক দিয়েন, আমি উপশহর ঠিকানা আপনাদের দিয়ে দিব ইনশাআল্লাহ। ওকে? তাহলে আসেন আমরা শুরু করি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রেফার্স। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং এটা মেবি হচ্ছে ৩২ তম বিসিএস অথবা ৩৪ তম বিসিএস এরই একটা প্রশ্ন, অর্থাৎ সেখান থেকে আসছে বা সেখান থেকে নেওয়া। আলহামদুলিল্লাহ। ওকে? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট খুবই না, গতকালকে সানজিদা ক্লাস আসলে ১৫ মিনিট লেট করছিলাম। এইজন্য আসলে আমিও বাদ দিয়েছিলাম বোন। আপনি নিয়মিত থাকলে আসলেই ভাল লাগে বোন। ঠিক আছে? থ্যাংক ইউ শিপ্রা। আপনার আশা করি আপনার চাচাকে ডাক্তার দেখানো হয়েছে। ওকে? আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ধারাবাহিকভাবে প্রশ্ন সলভ করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আশা করি থাকবেন। দেখেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে মূল বক্তব্যটা আমি আপনাকে বলি, সেটা হইলো এই মূল বক্তব্যটা যেটা আপনারা সবাই জানেন, সেটা হলো, দেখেন আমি আপনাকে একটু ক্লু দিয়ে দিই। সেটা হলো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, সাবজেক্ট সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, তাহলে ভার্বও হয় সিঙ্গুলার। এটা খুবই কমন একটা ব্যাপার, এবং আমার যারা বেসিক কোর্সের স্টুডেন্ট তারা ভালো করেই জানেন। একটু বলেন তো যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই যে নিয়মটা, এইটা শুধুমাত্র কোন পার্সনের জন্য? আচ্ছা, এরপরে সাবজেক্ট যদি প্লুরাল হয়, সাবজেক্ট যদি প্লুরাল হয়,
ভার্ব হয় প্লুরাল। সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব হয় প্লুরাল। খেয়াল করে দেখেন, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব হবে কি প্লুরাল। এটা হচ্ছে মূল বক্তব্য। আরেকটা বক্তব্যটা হচ্ছে সাবজেক্ট মাস্ট এগ্রি করবে উইথ ইটস ভার্ব ইন পার্সন এন্ড নাম্বার। খেয়াল করে দেখেন, সাবজেক্ট মাস্ট এগ্রি উইথ ইটস ভার্ব, সাবজেক্ট ভার্বের সাথে এগ্রি করবে, তার গ্রাউন্ড হবে দুইটা, একটা পার্সন আর একটা হচ্ছে আপনার নাম্বার। আপনি খেয়াল করে দেখেন তো, আমার যে ফিজিক্যাল গেট আপ আপনি দেখতেছেন, আমি যদি বিয়ের সিদ্ধান্ত নেই, তাহলে আপনি আমার একটু বলেন তো যে হচ্ছে আমার আমার ফান্ডামেন্টাল গ্রাউন্ড কি হবে? অবশ্যই হচ্ছে আমার ফান্ডামেন্টাল গ্রাউন্ড হবে আমার ধর্ম। একইভাবে সাবজেক্ট এবং ভার্বের সাথে মিলিত হবে। খেয়াল করেন, সাবজেক্ট কার সাথে মিলিত হবে? ভার্বের সাথে। গ্রাউন্ড হবে দুইটা, একটা পার্সন আর একটা কি নাম্বার। আমরা অনেকেই মনে করি যে শুধুমাত্র সাবজেক্টেরই নাম্বার আছে, সাবজেক্টেরই প্লুরাল আছে, সাবজেক্টেরই পার্সন আছে। না, সাবজেক্টের যেমন নাম্বার আছে ভার্বেরও তেমন নাম্বার আছে, সাবজেক্টের যেমন প্লুরাল সিঙ্গুলার আছে ভার্বেরও তেমন নাউনের মতো প্লুরাল বা সিঙ্গুলার ফরমেশন আছে। এটা আমাদেরকে জানতে হবে। যাই হোক, সেদিকে আমরা যাবো ইনশাআল্লাহ। তাহলে সাবজেক্ট মাস্ট এগ্রি উইথ ইটস ভার্ব ইন পার্সন এন্ড নাম্বার। গ্রাউন্ড কয়টা? দুইটা, একটা পার্সন আর একটা নাম্বার। উল্টা ভাবে বললে যেটা হবে সেটা হচ্ছে ভার্ব। খেয়াল করেন, ভার্ব মাস্ট এগ্রি উইথ ইট সাবজেক্ট ইন পার্সন এন্ড নাম্বার। মূল কথা হচ্ছে দেখেন, শুধু সাবজেক্ট না, ভার্ব হচ্ছে সাবজেক্টের সাথে মিলিত হবে, গ্রাউন্ড হবে একটা পার্সন আর একটা কি হবে? নাম্বার। এটা ছিল আমাদের প্রথম প্রশ্ন। কথা কি বুঝতেছেন? সাবজেক্টের সাথে ভার্বের। আমাদের ধর্মে বলা আছে না, আপনি বিয়ে করার আগে অবশ্যই আপনাকে দেখতে হবে মেয়েটা মুসলিম কিনা, এরপরে তার সৌন্দর্য আছে কিনা, ইমান আছে কিনা, ধন সম্পদ আছে কিনা। এই যে একটা ব্যাপার স্যাপার, রিকনসিলেশনের একটা ব্যাপার স্যাপার, সাবজেক্ট আর ভার্বের একটা রিকনসিলেশন হবে। সেখানে গ্রাউন্ড হচ্ছে পার্সন এবং নাম্বার। কেননা পার্সন এবং নাম্বার অনুসারে ভার্বের পার্থক্য হয়। জেন্ডারের এখানে কোনো ভূমিকা নাই। আপনারা একটু দেখেন, জেন্ডারের কোনো ভূমিকা নাই। কেন বলতেছি? দেখেন, আই হচ্ছে ফার্স্ট পার্সন, আই এর সাথে এম। হি হচ্ছে থার্ড পার্সন, হি এর সাথে দেখেন ইজ। তাহলে আপনি একটু খেয়াল করে দেখেন, পার্সনের ভিত্তিতে কিন্তু ভার্ব আলাদা হয়। খুব ভালো করে খেয়াল করে দেখেন। আমি বিনয়ের সাথে বলবো, যারা জয়েন করেছেন, আপনারা যদি হচ্ছে কি বলে 40 জন করে ট্যাগ করেন, আমার হ্যান্ড নোট বইটা আপনাদেরকে উপহার দেওয়া হবে, অথবা ট্রান্সলেশন ক্লাস উপহার দেওয়া হবে। আমি বিনয়ের সাথে বলবো, যদি ট্রান্সলেশন ক্লাস পেতে চান তাহলে একটু ট্যাগ করে দেন প্লিজ। পার্সনের ভিত্তিতে ভার্ব আলাদা হয়। এবার দেখেন নাম্বার খেয়াল করেন, আমি যদি বলি হি এর সাথে দেখেন ইজ, কিন্তু দে মানে তারা, দের সাথে হচ্ছে দেখেন আর। নাম্বারের ভিত্তিতেও দেখেন ভার্বের তারতম্য হয়, আলাদা হয়, পার্থক্য হয়। কিন্তু মজার ব্যাপার দেখেন, হি এর সাথেও ইজ, সি এর সাথেও দেখেন ইজ। অর্থাৎ জেন্ডারের ভিত্তিতে দেখেন ভার্ব কিন্তু একই হয়, ভার্বের কোনো পার্থক্য হয় না। সো সবাই একটু কমেন্ট করেন যে জেন্ডারে নো নো ইম্প্যাক্ট। জেন্ডার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে লেখেন হচ্ছে জেন্ডার, সবাই কমেন্ট করবেন জেন্ডার নো ইম্প্যাক্ট। আমরা এখন যে মানে অধ্যায়টা করতেছি, এই অধ্যায়ে জেন্ডারের কোনো ভূমিকা নাই। আবারও বলতেছি, দ্য চ্যাপ্টার নাও উই আর গোয়িং টু the chapter now we are going to solve। আমরা যে চ্যাপ্টারটা সলভ করতেছি, তাতে করে হচ্ছে আবারও বলতেছি, খেয়াল করে দেখেন, এখানে জেন্ডারের কোনো ভূমিকা নাই। ইয়েস, জেন্ডারের কোনো ভূমিকা নাই, এমন একটা অপশন আমাদের কিন্তু ছিল। সো এটাই বোঝাতে চাচ্ছে, খেয়াল করে দেখেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রেফার্স টু পার্সন অনলি, জীবনেও না। এখানে আছে দেখেন নাম্বার, পার্সন, এখানে আছে জেন্ডার। জেন্ডারের ভার্ব নির্ধারণে কোনো ভূমিকা নাই। খুব ভালো করে মনে রাখবেন, জেন্ডারের ভার্ব নির্ধারণে কোনো ভূমিকা নাই। খুব ভালো করে মনে রাখবেন, জেন্ডারের ভার্ব নির্ধারণে কোনো ভূমিকা নাই। তাহলে অ্যান্সারটা সি নাম্বার,
নাম্বারও না, শুধু নাম্বার না, শুধু পার্সন না, না হবে পার্সনের নাম্বার। অর্থাৎ বলতে পারেন এক কথায় পিএন, পি তে পার্সন, এন এ হচ্ছে নাম্বার। পিএন এর একটা ইম্প্যাক্ট আছে, হ্যাভ এ ইম্প্যাক্ট। কথা বুঝতেছেন কিনা? পিএন এর একটা ইম্প্যাক্ট আছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চ্যাপ্টারে। পার্সন এবং নাম্বার, সাবজেক্টেরও পার্সন এবং নাম্বার আছে, ভার্বেরও পার্সন এবং নাম্বার আছে। আর মনে রাখবেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এইটা বেসিক্যালি অনলি ফর থার্ড পার্সন, এইটা শুধুমাত্র থার্ড পার্সনের জন্য প্রযোজ্য। এই নিয়মটা মেনে চলে শুধুমাত্র থার্ড পার্সন। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের এই নিয়মটা শুধুমাত্র মেনে চলে হচ্ছে থার্ড পার্সন। কথা বুঝতে পারছি? আচ্ছা, থ্যাংক ইউ। 2 নম্বর আসেন, 2 নম্বর কি বলছে দেখেন, দ্য বিগ রুম। আচ্ছা, খুবই মজার একটা, দাটা হচ্ছে ডিটারমিনার, বিগ হচ্ছে অ্যাডজেক্টিভ, আর রুমটা হচ্ছে নাউন। আর নরমালি রুমটা হচ্ছে আপনার কমন নাউন। খেয়াল করে দেখেন, রুমটা হচ্ছে কমন নাউন। আর এয়ার কন্ডিশন যেটা বুঝতেছি, দিস ইজ অ্যাডজেক্টিভ। দ্য বিগ রুম, দ্য বিগ রুম, তাহলে অবশ্যই রুমটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার, এখানে আর হবে না। শুডের পরে বি থাকলে হয়তো শুড হবে না, ডু হবে না, ডু এর পরে কখনো অ্যাডজেক্টিভ হয় না। সো অ্যান্সার হবে হচ্ছে আপনার ইজ। আচ্ছা, আরেকটা বিষয় খুব ভালো করে মনে রাখবেন, সেটা হচ্ছে, এটা আমি জানি না এর আগে কখনো শিখেছেন কিনা বা এই বিষয়গুলো নিয়ে কখনো হচ্ছে কাজ করেছেন কিনা, যে বিষয়টা নিয়ে আমি বলতে চাচ্ছি, খেয়াল করে দেখেন। এই বিষয়টা নিয়ে কখনো কাজ করছেন কিনা আই ডোন্ট নো, বাট একটু দেখেন। সেটা হচ্ছে, আমরা আসি, খুব ভালো করে মনে রাখবেন। আমি যদি আপনাকে বলি, দেখেন, দ্য পেন অফ রহিম, দ্য পেন অফ রহিম ইজ রেড, ইজ রেড। আচ্ছা, আপনি আমাকে বলেন তো, এই যে রহিমের এই যে ইজ এর যে ভার্ব, এর হেডওয়ার্ডটাকে বলেন তো, রহিম হবে না দ্য পেন হবে? বলেন প্লিজ। এটার ভিতরে একটা অন্তর্নিহিত খুব সুন্দর একটা তথ্য লুকিয়ে আছে। আমাকে কেউ ছেড়ে যায় না আর কি, হ্যাঁ, কেউ ছেড়ে যায় না প্লিজ। আচ্ছা, তাহলে আমাকে একটু বলেন তো, দ্য পেন অফ রহিম ইজ রেড, দ্য পেন অফ রহিম ইজ রেড, দ্য পেন অফ রহিম ইজ রেড। এখন আপনার কাছে আমার প্রশ্ন, ইজ, এই ইজের হেডওয়ার্ডটা কি, দ্য পেন না রহিম? এখানে কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা গভীর নিগুড় একটা তথ্য লুকে আছে। মনে রাখবেন, খুব ভালো করে মনে রাখবেন, ভার্বের আগে যা বসে পুরোটাই সাবজেক্ট। ভার্বের আগে একটা শব্দ বসুক আর একাধিক শব্দ বসুক, ভার্বের আগে যা বসে একটা শব্দ, ভার্বের আগে যা বসে একটা একটা শব্দ অথবা একাধিক একাধিক শব্দ, মনে রাখবেন পুরোটাই সাবজেক্ট। বাট হেডওয়ার্ডটা যেটা দ্বারা ভার্ব নির্ধারিত হবে, হেডওয়ার্ড অথবা হচ্ছে কিওয়ার্ড, হেডওয়ার্ড অথবা কিওয়ার্ড, মনে রাখবেন, সব সময় মনে রাখবেন প্রেপোজিশন মুক্ত। এটা সব সময় মনে রাখবেন, যে শব্দ দ্বারা ভার্ব নির্ধারিত হবে ওই শব্দটা সর্বদাই প্রেপোজিশন মুক্ত। আবার বলতেছি, যেই শব্দ দ্বারা ভার্ব নির্ধারিত হবে, খুব ভালো করে মনে রাখবেন, ওই শব্দটা সর্বদাই প্রেপোজিশন মুক্ত। আবারও বলতেছি, যেই শব্দ দ্বারা যেই হেডওয়ার্ড দ্বারা ভার্ব নির্ধারিত হবে, ওই শব্দটা সর্বদাই প্রেপোজিশন মুক্ত। সর্বদাই, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতেছি, ইয়েস, সর্বদাই হচ্ছে আপনার প্রেপোজিশন মুক্ত। এটা লিখেন, সবাই লিখেন হচ্ছে যে সাবজেক্ট হেডওয়ার্ড, সবাই লিখেন হেডওয়ার্ড প্রেপোজিশন মুক্ত। সবাই এই তিনটা শব্দ মানে সবাই হচ্ছে কমেন্ট করেন, হেডওয়ার্ড অথবা হচ্ছে বলতে পারেন ডাব্লিউএইচ মানে হেডওয়ার্ড, পিআরই মুক্ত। এটা সবাই কমেন্ট করেন। যেই শব্দ দিয়ে ভার্ব নির্ধারিত হয়, সেই ভার্ব নির্ধারক শব্দটা হেডওয়ার্ড সর্বদাই হচ্ছে আপনার প্রেপোজিশন মুক্ত। কি মুক্ত? সর্বদাই হচ্ছে আপনার প্রেপোজিশন মুক্ত। কথা বুঝাইতে পারছি? আচ্ছা ভাই বোনেরা, সর্বদাই প্রেপোজিশন মুক্ত। আসেন আমরা দেখি, এই শব্দটাও দেখেন, এর আগে কোনো প্রেপোজিশন নাই। এখানে আমরা ইজ নিলাম, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এটাই হচ্ছে আমাদের হেডওয়ার্ড। এর আগে দেখেন কোনো প্রেপোজিশন নাই। কেন নাই? তার একটা ব্যাখ্যা আছে। আপনারা পড়ছেন না ছোটবেলায়, লিসেন টু আই হয় না মি হয়? এই টুটা হচ্ছে প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে যেইটা বসে সেটা অবজেক্ট, প্রেপোজিশনের পরে যেইটা বসে সেটা অবজেক্ট। আর অবজেক্ট কখনোই সাবজেক্ট বা হেডওয়ার্ড হইতে পারে না। আবারও বলতেছি, অবজেক্ট কখনোই হেডওয়ার্ড হইতে পারে না। আবারও বলতেছি, অবজেক্ট কখনোই হেডওয়ার্ড হতে পারে না। এটা খুব ভালো করে মাথার ভিতরে ঢুকায় রাখবেন প্লিজ। ওকে, আসেন আমরা পাটাপাট সলভ করি আর কি। হ্যাঁ, আপনাদেরকে একটু সময় দিয়ে দিই, ভাল লাগবে। এটা সুন্দর একটা ঘড়ি, দেখেন, ঘড়ি দেখবেন আর প্রশ্ন সলভ করবেন। আর আমি আপনাদেরকে 20 সেকেন্ড সময় দিয়ে দিব।
হালকা একটা ব্যাখ্যা দিয়েছি, অনেকগুলো প্রশ্ন সলভ করতে পারবো আমরা। আচ্ছা, 3 নাম্বার প্রশ্ন, দা হেডমাস্টার। আমাদের সময় শুরু হলো 20 সেকেন্ড। খুবই সহজ, আমি জানি পারবেন আমার ধারণা। প্রধান শিক্ষক তোমার সাথে কথা বলতে চাচ্ছেন। আচ্ছা, ভালো কথা, প্রধান শিক্ষক তোমার সাথে কথা বলতে চাইতেই পারে। দেখেন প্লিজ ভাই বোনেরা, আপনারা একটু শেয়ার করলে। প্রিপোজিশন হেডওয়ার্ড, প্রিপোজিশন ফ্রি, ইয়েস। হেডওয়ার্ড সবসময় মনে রাখবেন, হেডওয়ার্ড সবসময় মনে রাখবেন, প্রিপোজিশন ফ্রি। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে টু ক্লাসে জয়েন করার জন্য আর কি। হ্যাঁ, দেখেন হেডমাস্টার, হেডমাস্টার, হেডমাস্টার থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে ওয়ান্স এমন একটা ভার্ব, এটা কন্টিনিউয়াসে বসে না। আপনারা ছোটবেলায় পড়ছেন না যে কিছু ভার্ব আছে যাদের পরে হচ্ছে কি হয় না, ওই যে কিছু ভার্ব আছে এদের সাথে আইএনজি যুক্ত হয় না। এটা একেবারেই ভুল, আইএনজি যুক্ত হয়। কিছু ভার্ব আছে যারা কন্টিনিউয়াসে বসে না, এটা কিন্তু আপনাকে জানতে হবে। আপনারা 9 10 মুখস্থ করছেন যে কিছু ভার্ব আছে যারা আইএনজি যুক্ত হয় না, ভুয়া কথা। কিছু ভার্ব আছে যারা কন্টিনিউয়াসে আইএনজি নিয়ে বসে না। মানে বর্তমান সময়ে সমাজ ব্যবস্থা কঠিন, এই কারণে বিয়েটা হচ্ছে কঠিন, কিন্তু প্রেম কঠিন না, এটা বললেন না। বিয়ে কঠিন সমাজ ব্যবস্থায়, কিন্তু প্রেম কি কঠিন বলেন তো? কোনটা কঠিন? প্রেম কঠিন না বিয়ে কঠিন? বিয়ে কঠিন। এই জন্য খেয়াল করে দেখেন যে আমি যদি বলি হচ্ছে সি, এটা নরমালি বলা যায় না যে আই এম সিং। আই এম সিং এটা আমরা কেউ বলি না। আমরা কেউ বলি না আই এম লাভিং ইউ, আমি তোমাকে এখন ভালোবাসছি। মানে তেল মালিশ করার মতো, আমি তোমাকে এখন তেল মালিশ করছি, আমি তোমাকে এখন ভালোবাসছি, এটা আমরা কখনো বলি না। কিন্তু আমরা এটা বলতে পারি যে আফটার সিং ইউ, এই যে দেখেন, তোমাকে দেখার পরে মনে করেন আই এম ডিলাইটেড, আমি আমি আলোকিত হয়েছি, আমি আনন্দিত হয়েছি। হ্যাঁ, এই যে আফটার সিং ইউ। তাহলে 9 10 আমরা যেটা শিখছি যে কিছু ভার্ব আছে যাদের পরে আইএনজি যুক্ত হয় না, নিয়মটা এটা হবে না। কিছু ভার্ব আছে যারা আইএনজি যুক্ত না, বি ভার্বের পরে বসে আইএনজি যুক্ত হয় না, অর্থাৎ এইটা বৈধ না, এইটা বৈধ না। দিস ইজ নট লিগ্যাল, দিস ইজ নট লিগ্যাল। আমার কথা বুঝছেন? ওরা মদ খাবে কিন্তু বি ভার্বের পরে বসে খাবে না, ওরা প্রিপোজিশনের পরে বসে খাবে, ওরা প্রেজেন্ট পার্টিসিপল হয়ে খাবে, অনেক ভাবে খাবে, কিন্তু কন্টিনিউয়াসে বসে খাবে না। আমি বলতেই পারি যে আফটার 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 লাভিং ইউ, তোমাকে ভালোবাসার পরে আই এম ফকুত, তোমাকে ভালোবাসার পরে আমি গরিব, মানে আই এম ফকুত, আই এম পোর, হতে পারে না বলেন? তোমাকে ভালোবাসার পরে আমি ফকুত বা গরিব। আমার কথা বুঝছেন কিনা? তাহলে বাস্তব কথা হচ্ছে লাভ, লাভ এমন একটা ভার্ব, এরপরে এটা বি ভার্বের পরে বসে আইএনজি যুক্ত করবে না, এটা বৈধ না। কিন্তু এই যে দেখেন আফটার লাভিং ইউ আই এম ফকুত, এটা কিন্তু বৈধ। এটা বৈধ, এটা অবৈধ। আমার কথা বুঝতেছেন? বি নাম্বারটা আপনি কেন বাদ দিচ্ছেন? এতক্ষণ এই যে বি নাম্বারের ব্যাখ্যা দিলাম, ইজ ওয়ান্টিং হবে না। ইজ ওয়ান্টিং কেন হবে না তার ব্যাখ্যা দিলাম এতটুকু। ওয়াজ ওয়ান্টিং হওয়ার এখানে সুযোগ নাই। হ্যাজ এর পরে বিন লাগে, এটা বাদ, অ্যান্সার হবে কি ওয়ান্স। ওকে, এটা কিন্তু কন্টিনিউয়াস। আই লাভ ইউ মানে আমি তোমাকে ভালোবাসি, মানে এখন আমার ভালোবাসা চলমান, এটা কিন্তু একটা কন্টিনিউয়াস সেন্স আছে। ভালো করে খেয়াল করে দেখেন ভাই বোনেরা। 4 নম্বরে যেটা বলছে খেয়াল করেন, দিস বুক, দিস হচ্ছে ডিটারমিনার, বইটা হচ্ছে নাউন। শুধু কি নাউন? দিস ইজ কমন নাউন, দিস ইজ কমন নাউন। দিস বুক, আঙ্কেলও কিন্তু কমন নাউন, যত সম্পর্ক আছে সব কমন নাউন। চাচা চাচি, নানা নানি, দাদা দাদি, মামা মামি, ফুপা ফুপু, আঙ্কেল আন্টি, খালু চাচা, যা আছে, যত রিলেশনশিপ আছে, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, দাদাতো ভাই, ফুফাতো বোন, নানাতো বোন, যত আছে দেখবেন এগুলো কিন্তু গণা যায়। আমার 4টা খালাতো বোন আছে, আমার 5টা ফুফাতো বোন আছে, আমার 2টা চাচাতো বোন আছে, গণা যায়। সো রিলেশনশিপ গুলো হচ্ছে আপনার কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন, মনে রাখবেন। সো এখানে ইজ বিলঙ্গিং হওয়ার কোনো সুযোগ নাই, ওয়াজ বিলঙ্গিং হওয়ার সুযোগ নেই, হবে বিলংস টু। আর দ্য বুক বিলংস টু মাই আঙ্কেল, এর বইয়ের মালিক হচ্ছে আঙ্কেল। বিলংস টু, দিস ইজ বিলংস টু মি, এটা হচ্ছে দিস বিলংস টু মি। ইজ আসবে না, বিলংস এর পরে টু হয়, এটা খুব ভালো করে মনে রাখবেন। এরপরে আসেন দেখেন 5 নম্বরে কি বলছে। 5 নাম্বার সলভ করেন, পারবেন। যতক্ষণ যে গল্পগুলো বললাম আশা করি মনে থাকবে আর কি। হ্যাঁ, মনে থাকবে তো? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনারা শেয়ার দিলে 100 জন হয়ে যাবে। আপনারা শেয়ার দিতে চান না, আচ্ছা ব্যাপার না, না দিলে নাই, কোনো সমস্যা নাই। দেখেন প্লিজ, কালকে হবে 8:30টায় ক্লাস হবে, বলে রাখি। শনি সোম বুধ আর শুক্র হবে 9টা 45-এ, আর রবি মঙ্গল বৃহস্পতি হবে 8:30টায়। কেমন? নিয়মিত আপনাদের সাথে
লাইভ ক্লাসে ফ্রি সেশনে কথা বলবো। কি বলতেছে দেখেন, মনির। আচ্ছা, মনির নামে ভদ্রলোক, থার্ড পারসন সিঙ্গুলার, কিছু একটা করে ইয়াসমিনকে। ইজ লাইক ইউ হবে না। ওই যে লাইক এমন একটা ভার্ব যেটা কন্টিনিউয়াস না, যেটা বি ভার্বের পরে আইএনজি যুক্ত হবে না, মানে কন্টিনিউয়াস হবে না, আইএনজি যুক্ত হবে না, ব্যাপারটা এমন না। হ্যাজ লাইক মানে পছন্দ করেছে, ব্যাপারটা এমন না। এখন পছন্দ করে, ব্যাপারটা এরকম যে মনির ইয়াসমিনকে পছন্দ করে বিকজ শি ইজ কাইন্ড টু হিম, তার প্রতি সে একটু কেমন যেন উদার, দয়ালু, মানে ব্যাপারটা এমন না যে তাকে ভিক্ষা দেয়। কথা বুঝতেছেন কিনা? ইয়েস, থ্যাংক ইউ। এরপরে আসেন আমরা পরবর্তী প্রশ্নে যাই। কি বলছে 6 নম্বর প্রশ্ন, দেখেন মার্স। এখানে এগুলো হচ্ছে একটু সাসপেনশনাল প্রশ্ন, হালকা একটু একটু কেমন যেন একটা সাসপেনশনাল প্রশ্ন, দেখলে মনে হবে যে মার্সের সাথে হচ্ছে অনেক কিছু আছে, এস আছে। কিন্তু মনে রাখবেন, পৃথিবীর সব দেখায় শেষ দেখা নয়। পৃথিবীর সত্যের পরে কিছু সত্য লুকায়িত থাকে, মানে চোখের দেখাটাই শেষ দেখা নয়, এর বাইরেও কিছু সত্য থাকে। এটা মার্স। আচ্ছা, যাই হোক, এটা একটা মঙ্গল গ্রহ। মার্স একটা মঙ্গল গ্রহ, আ প্ল্যানেট ইন আওয়ার সোলার সিস্টেম। এটা হচ্ছে আমাদের সোলার সিস্টেমের একটা প্ল্যানেট। আচ্ছা, আওয়ারটা হচ্ছে ডিটারমিনার, সোলারটা অ্যাডজেক্টিভ, আর সিস্টেমটা হচ্ছে নাউন। ইন আওয়ার সোলার সিস্টেম, এটা হচ্ছে মূলত অ্যাডভার্ব ফ্রেজ। আচ্ছা, এটা একটা প্ল্যানেট হতেই পারে, তাহলে হচ্ছে দেখেন মার্স তাহলে অবশ্যই আর হবে না, মার্স ওয়াজ হবে না। ব্যাপারটা এমন না যে মঙ্গল গ্রহ আমাদের প্ল্যানেট ছিল, এখন ধ্বংস হয়ে গেছে। মঙ্গল গ্রহ আগেও প্ল্যানেট ছিল, এখনো প্ল্যানেট আছে। মঙ্গল গ্রহ আগেও প্ল্যানেট ছিল, এখনো প্ল্যানেট আছে। উইল বি, এটা প্ল্যানেট হবে এমনটা না, এখনো আছে। অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। 7 নাম্বার দেখতে পাচ্ছেন, কোশ্চেন নম্বর 7 আপনাদের জন্য। প্লিজ 20 সেকেন্ড সময় দিলাম, দেখি পারেন কিনা। জাস্ট গিভ ইউ দা 20 সেকেন্ড। কেমন? থ্যাংক ইউ সবাইকে জয়েন করার জন্য এবং আমাকে একটু সঙ্গ দেওয়ার জন্য, ইনশাআল্লাহ। ওকে, 20 সেকেন্ড সময় দিলাম আল্লাহর খাস বান্দা যারা আছেন। ও থ্যাংক ইউ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা নিয়মিত ক্লাসগুলো করব ইনশাআল্লাহ। ভাই বোনেরা, কি বলতেছে, 25 মিনিট পার হয়ে গেছে। খুব ভালো করে কয়েকটা বিষয়ের নাম মনে রাখবেন, তার মধ্যে একটা হচ্ছে দেশের নাম। দেশের নাম, দেশের নাম যেমন ধরেন হচ্ছে ফিলিপিন্স, ফিলিপিন্স, খেয়াল করে দেখেন। এরপরে আমাদের হচ্ছে ধরেন বইয়ের নাম, বউ না, সরি বউ না, বইয়ের নাম আমরা একটু পরেই পাবো, ধরেন হচ্ছে অ্যারাবিয়ান নাইটস, অ্যারাবিয়ান নাইটস। আচ্ছা, আপনারা সবাই মালদ্বীপ বানান করেন তো, মালদ্বীপের ইংলিশ মানে অর্থাৎ দেশের নামটা ইংলিশে বানান করেন তো, দেখি সবাই প্লিজ। দেশের নামটা সবাই একটু ইংলিশে বানান করেন তো, ভাই বোনেরা সবাই প্লিজ দেশের নামটা একটু ইংলিশে বানান করেন। আচ্ছা, বিষয়ের নাম, তারপরে বইয়ের নাম, এরপরে হচ্ছে বিষয়ের নাম সে ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ইকোনমিক্স, এগুলো আপনারা জানেন। এখানে যেটা ছিল সেটা হচ্ছে কালচারাল স্টাডি, যেটা আমাদের আছে কিনা আমি জানি না, বাট এর একটা বিষয়ের নাম। এগুলো কিন্তু সর্বদাই সিঙ্গুলার, খেয়াল করে দেখেন। এগুলো বিষয়ের নাম। তারপরে হচ্ছে সিনেমার নাম, খেয়াল করেন, সিনেমার নাম যেমন এক্সপেন্ডেবলস, এগুলো হচ্ছে আপনার সর্বদাই সিঙ্গুলার, খেয়াল করেন, এগুলো হচ্ছে সর্বদাই সিঙ্গুলার। সো কালচারাল স্টাডিজ অবশ্যই গিভস হতে পারে, অফার না, শোয়িং না, গিভ না। কালচারাল স্টাডিজ এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এটার মান হচ্ছে হি এর মতো, হি এর সাথে গিভস হলে এটার সাথেও গিভস হবে। অ্যান্সার হচ্ছে এইটা। আমি আপনাকে একটা কথা বলে রাখি, সেটা খুব ভালো করে মনে রাখবেন যে হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চ্যাপ্টারটাই থার্ড পারসনের জন্য, এটা খুব ভালো করে মনে রাখবেন। সবাই কমেন্ট করেন অনলি ফর থার্ড পারসন, এবং যেটা সিঙ্গুলার হবে সেটার মান হি ধরবেন, যেটা প্লুরাল হবে সেটার মান দে ধরবেন। হি মানে সিঙ্গুলার, দে মানে প্লুরাল। আমি যদি আপনাকে প্রশ্ন করি, সেটা হচ্ছে আপনি আমারে বলেন, এই যে ফিশ সুইম ইন দা পন্ড, মাছ পানিতে সাঁতার কাটে। আপনার কাছে আমার জানতে চাওয়া, এই ফিশ এটা থার্ড পারসন আমরা সবাই জানি, আমি আর তুমি ছাড়া সবই কি থার্ড পারসন। তুমি 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 শুধু এই মনের আনাচে কানাচে, সত্যি বলো না কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে। ও, এটা আগে খুব গাইতাম আর কি। হ্যাঁ, তা আমি আর তুমি ছাড়া সবই কি থার্ড। আমি আর তুমি ছাড়া যদি সবই থার্ড হয়, আপনার কাছে আমার প্রশ্ন, এইটা থার্ড পারসন সিঙ্গুলার না এইটা থার্ড পারসন প্লুরাল, বলেন তো প্লিজ। অনেকদিন পরে গানটা গাইলাম আর কি। হ্যাঁ, পারসন শিখাইতে গেলে এই গানটা আগে গাইতাম আর কি। হ্যাঁ,
এটা বলেন তো, এটা থার্ড পারসন সিঙ্গুলার না প্লুরাল? ভার্ব দেখেও কিন্তু সিঙ্গুলার প্লুরাল চেনা যায়, এটা মনে রাখবেন। ভার্ব দেখেও সিঙ্গুলার প্লুরাল চেনা যায়। আবারও বলতেছি, ভার্ব দেখেও সিঙ্গুলার প্লুরাল চেনা যায়। ইয়েস 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 ইয়েস। আবারও বলতেছি, ভার্ব দেখেও সিঙ্গুলার প্লুরাল চেনা যায়। ভাই বোনেরা আমার, কেমন? এটা খুব ভালো করে মনে রাখবেন। ভার্ব দেখেও সিঙ্গুলার প্লুরাল চেনা যায়। যাই হোক, কোনো ব্যাপার না, এটা বলেন, এটা বলেন। হ্যাঁ, এটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হইতো, তাহলে ভার্বের সাথে কি থাকতো বলেন? এস বা ইয়েস থাকতো। কথা বুঝাইতে পারছি? এটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হইতো, তাহলে এই যে দেখেন, ভার্বের সাথে কি থাকতো? এস বা ইয়েস থাকতো। এই ফিশের মানটা হচ্ছে দে এর মতো, দে। এটা থার্ড পারসন প্লুরাল, এই জন্য দেখেন ভার্বের সাথে এসও নাই, ভার্বের সাথে কি নাই? ইয়েসও নাই। আমার কথা বুঝতেছেন? এই জন্য দেখেন ভার্বের সাথে এসও নাই, ভার্বের সাথে ইয়েসও নাই। এই জন্য খুব ভালো করে মনে রাখবেন যে আপনি যখন থার্ড পারসন পাবেন সিঙ্গুলার হলে তার মান ধরবেন হি এর মতো, হি এর সাথে যা হয় ওই সাবজেক্টের সাথে তাই হবে। আর থার্ড পারসন প্লুরাল পাইলে সেটার মান ধরবেন দে এর মতো, দে এর সাথে যা হয়। কারণ আমি যদি আপনাকে বলি, বলেন তো, দে গো হবে না দে গোস হবে? কোনটা হবে বলেন তো প্লিজ? এইটাই হচ্ছে মূল ব্যাপার। এই জন্য খুব ভালো করে মনে রাখবেন যে ভার্ব দেখেও মাঝে মাঝে নাউন সিঙ্গুলার না প্লুরাল এটা চেনা যায়। ভার্ব দেখেও নাউন সিঙ্গুলার না প্লুরাল এটা চেনা যায়। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। দেখেন এটা পারেন কিনা। আপনাদের সময় হচ্ছে 20 সেকেন্ড, প্লিজ। আমার হয়ে যা তুই, আমি তোর হয়ে যাব, একবার ডেকে যা তুই, বারবার চলে যাব, তোর দুষ্টুমিতে আজ আমি প্রশ্ন সলভ করাবো। আমার হয়ে যা তুই, ইংলিশ তোর হয়ে যাবে। আচ্ছা, দ্য ইউনাইটেড স্টেট, আমাদের সময় চলে গেছে। দ্য ইউনাইটেড, আমেরিকা বাদ দেন, ইউনাইটেড স্টেটস। এখানেও তার অনেকগুলো আছে, একটা দেশের নাম। সহজ কথা, ইজ আ রিচ কান্ট্রি। এটা যে অতীতে ছিল তা না, আর হবে না। সহজ কথা, এটা যে অতীতে ও মানে ছিল, মানে এটা ধনী দেশ ছিল, এখন গরিব হয়ে গেছে, ফকিন্নি হয়ে গেছে, ব্যাপারটা এমন নয়। অ্যান্সারটা হচ্ছে আপনার ইজ হবে আর কি। হ্যাঁ, 9 নম্বর কোশ্চেন আপনাদের জন্য, প্লিজ। কোশ্চেন নম্বর 9 দেখেন, সলভ করেন। ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড স্টেটস খেয়াল করে দেখেন, এইটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে না? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ইউনাইটেড স্টেটস, আগে দেখলাম ইজ, এবার এটা কেন নিব, এটা আপনাকে ভালো করে বুঝতে হবে। এখানে দেখেন, এখানে হ্যাভ হবে না। এই প্রশ্নটা খুবই মজার একটা প্রশ্ন এটা। এখানে হ্যাভ হবে না, এখানে ওয়াজ হবে না। ইজও সিঙ্গুলার, হ্যাজও সিঙ্গুলার। ইজও সিঙ্গুলার, আবার দেখেন হ্যাজও কিন্তু সিঙ্গুলার। ভালো করে খেয়াল করে দেখেন, ইজ ও সিঙ্গুলার, আবার দেখেন হ্যাজ ও সিঙ্গুলার। বুঝাইতে পারছি? কিন্তু প্রশ্ন হচ্ছে, আমি ইজ নিব না কেন, হ্যাজ নিব কেন? হ্যাজ নিব কেন, ইজ নিব না কেন? আগের বাক্যে ইজ নিলাম, এই বাক্যে আবার ইজ নিব না কেন? এটা বুঝতেছেন কিনা? খুব সহজ করে আমি আপনাকে কিছু কথা বলি। খেয়াল দেখেন, আই এম এ বয়, আই এম এ বয় মানে আমি হই বালক। আর আমি যদি বলি আই এম মানি, বলেন তো, আই এম মানি, আমি হই টাকা না আই হ্যাভ মানি, আমার আছে টাকা। বুঝতেছেন তো? এই একটা পার্থক্য আছে। আমার আছে জল, আমার জল আছে, আই হ্যাভ জল। আই এম জল না, আমি হই জল না, আমার আছে জল। কথা বলছেন কেন? আমি হই জল, আই এম জল। এইখানে কিন্তু একটা ভালো ব্যাপার ঘটছে, খেয়াল করে দেখেন, এখানে একটা ভালো ব্যাপার ঘটছে যে ইউনাইটেড স্টেট হ্যাজ, আছে আ বিগ নেভি। আপনি যদি ইজ বসান, এখানে বাক্যটা অর্থপূর্ণ হয় না। ইউনাইটেড স্টেট হয় একটা বড় নেভি না, ইউনাইটেড স্টেটের আছে একটা বড় নেভি, এখানে আসবে বাংলাটা হচ্ছে আছে। এই জন্য অ্যান্সার হচ্ছে হ্যাজ। আর এর আগের প্রশ্নটা ছিল, ভালো করে খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে 8 নাম্বার ছিল, দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইজ হয় আ রিচ কান্ট্রি। কথা বুঝাইতে পারছি ভাই? এইভাবে আপনি খুব কম মানুষ শেখাতে পারবে আর কি। হ্যাঁ, সময় দেন, হুজুগে দৌড়ায়েন না, সময় দেন, পারবেন ইনশাল্লাহ, সবকিছুই পারবেন। আসেন আমরা পরবর্তী প্রশ্নে যাই। কোশ্চেন নাম্বার, আমরা অনেকগুলো প্রশ্ন সলভ করব, মিনিমাম 50টা প্রশ্ন আমরা সলভ করব। আসেন প্লিজ, আমরা 50টা প্রশ্ন সলভ না করে বাড়ি ফিরবো না। আজকে যে ক্যামেরা লাগাই রাখছি, অর্থাৎ ঘড়ি লাগাই রাখছি আর কি। হ্যাঁ, আমরা 50টা প্রশ্ন সলভ করব। রাজি থাকলে এক চাপেন,
না হলে যে ঘুমায় পড়েন। ছোটবেলায় বলতো মুতি এসে হুতি না। এটা মনে আছে? কেউ শুনেছেন ছোটবেলায়? আচ্ছা শোনেন আর না শোনেন সেটা কোনো সমস্যা না। আমরা হচ্ছে 250টা প্রশ্ন আজকে সলভ করবো ইনশাআল্লাহ। এরপরে লাইভ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। মানে জীবন থেকে না, লাইভ থেকে না, লাইভ ক্লাস থেকে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। ওকে, সলভ করেন এটা। থ্যাংক ইউ। আমরা সময় দিচ্ছি না। গালিবার ট্রাভেলস, একজন বিখ্যাত জনাথন সুইফটের লেখা গালিবার ট্রাভেলস, খুবই একটা মজার একটা সাহিত্য। ওয়ান্ডারফুল এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এই কারণে হ্যাজ হবে না। খুব ভালো করে মনে রাখবেন, হ্যাজ অথবা হ্যাভ, হ্যাভ অথবা হ্যাজের পরে নাউন বসে, এটা খুব ভালো করে মনে রাখবেন। এমনি নরমালি টেন্সে এদের পরে ভিথি বসে, কিন্তু হ্যাভ বা হ্যাজের পরে নাউন বসে। এখানে একটা অ্যাডজেক্টিভ দেওয়া আছে, এই অ্যাডজেক্টিভের সাথে অ্যাডজেক্টিভের কারণে এখানে হচ্ছে হ্যাজ হচ্ছে না, আর হবে না, ওয়ার হবে না, হবে হচ্ছে ইজ। পার্থক্য বুঝছেন ভাই এবার? আচ্ছা, এরপরে কি বলতেছে দেখেন, আই। মাশাআল্লাহ, আই বলতেছে দেখেন। এখন আমি আপনাকে দুইটা বাংলা বলবো, আপনি বলবেন কোনটা। আমি, আমি অথবা আই। আমি, আমি ইংরেজি বর্ণমালার নবমতম বর্ণ। ইংরেজি, ইংরেজি, ইংরেজি বর্ণ, বর্ণমালার, বর্ণমালার নবমতম বর্ণ। আমি ইংরেজি বর্ণমালার নবমতম বর্ণ, না আই ইংরেজি বর্ণমালার নবমতম বর্ণ? কোনটা হবে বলেন তো ভাই, আমি না আই? না না, সারা রাত ক্লাস চালানো যাবে না বাবুরে বাবু, মেয়েটা অসুস্থ বুঝলেন না, সারা রাত ক্লাস চলবে না। আমরা আরো অন্তত আধা ঘন্টা বা 1 ঘন্টা ক্লাস নেবো, 45 মিনিট। 11টার আগে ছেড়ে দেবো ইনশাল্লাহ, আমারও তো বাড়ি যেতে হবে। 11টার আগে ছেড়ে দেবো আপনাদের, কোনো সমস্যা। ওকে, প্লিজ হেল্প মি। আসেন আমরা কথা না বাড়াই, এই আসছেন আর কি। থ্যাংক ইউ এস এম সবুজ। ঠিক আছে, আই হচ্ছে ইংরেজি বর্ণমালার নবমতম বর্ণ, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে উত্তর হবে ইজ। শুধু ইজ না, এখানে আপনাকে মেনে নিতে হবে এখানে আইটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। কি দিন আসলো বাবা, এখানে অবশ্যই আই হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। মনে রাখবেন, সাবজেক্টে যেই মানে যেই ভদ্রলোক থাকুক, সাবজেক্ট ওর ভার্ব যদি হয় ইজ, সাবজেক্টে যেই থাকুক ওর ভার্ব যদি হয় ইজ, তাহলে ওই সাবজেক্টটা অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার, এটা মনে রাখবেন। সাবজেক্টে যেই মহাশয় বসে থাক না কেন, ওর ভার্ব যদি ইজ হয়, তাহলে খুব ভালো করে মনে রাখবেন, অসুস্থ একটু ঠান্ডা লাগছে আর কি, অবশ্যই সাবজেক্টে যেই থাক না কেন ভার্বটা যদি ইজ হয়, তাহলে এটা হবে থার্ড পারসন সিঙ্গুলার হবে। আচ্ছা 12 নম্বর কি বলছে দেখেন, 12, দিস গ্রাফস। দিস এটা হচ্ছে ডিটারমিনার অবলিক অ্যাডজেক্টিভ, গ্রাফস হচ্ছে নাউন, এন্ড অ্যাবসলিউটলি এটা হচ্ছে আমরা প্লুরাল, এটাকে কমন নাউন বলতে পারি। এই কথাগুলো অনেকবার বলছিলাম। প্লুরাল, প্লুরাল মানে হচ্ছে কমন নাউন। আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে হচ্ছে নাউনের খেলা। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে হচ্ছে নাউনের খেলা। এটা হচ্ছে স্বর, মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই তো? মানে কি বলে হচ্ছে আপনার টেঙ্গা, আমরা বলি ছোটবেলায় বলতাম হচ্ছে টেঙ্গা, টয়কার অনিশ্বর গয়াকারে গা, টেঙ্গা। হ্যাঁ, তাহলে আমরা অবশ্যই মনে রাখবেন টেস্ট হবে, টেস্ট। এটা এটা হবে না। এই যে দেখেন গ্রাফস, এটার মান হচ্ছে দে এর মতো, আর দে এর সাথে কখনো ভার্বের সাথে এস বা ইয়েস হয় না, এটা হচ্ছে টেস্ট হবে। এটা একটা লিঙ্কিং ভার্ব, এবং এই ভার্বের সাথেও কখনো এটা কখনো বি ভার্বের পরে আইএনজি বসে না। সো এটাও হচ্ছে কন্টিনিউয়াস টেন্সে বসে না, না না। এখানে দেখেন আছে আঙ্গুর গুলো, আপনাকে ভালো করে বুঝতে হবে, এখানে আছে আঙ্গুর, আঙ্গুর গুলো। তা আঙ্গুর গুলোর সাথে তো আপনি এইটা নিতে পারেন না, এখানে আঙ্গুর গুলো যার মানটা হচ্ছে দে, আর দে এর সাথে হচ্ছে টেস্ট যায়, টেস্ট। দে এর সাথে কি যায়, টেস্ট যায়। দে এর সাথে কি যায়, টেস্ট যায়। এটা তো আপনি ভুল করলে হবে না, বারবার তো আপনাকে বলে দিচ্ছি। মাশাআল্লাহ। হ্যাঁ 13 নম্বর কি বলছে দেখেন, 13। ও মাশাআল্লাহ, দেয়ার, দেয়ার অ্যাডভার্ব, দেয়ার অ্যাডভার্ব। এটা নিয়ে আমাদের কোনো সে নাই। দেয়ার আর এনি নার্সিং স্কুল, এই স্কুলটাই হচ্ছে নাটের গুরু। স্কুল, স্কুলটা হচ্ছে প্লুরাল, স্কুলটা প্লুরাল। এই স্কুলের সাথে মিল রেখে আপনাকে কি করতে হবে, ভার্ব মিলাতে হবে। স্কুলই হচ্ছে এখানে নাটের গুরু, তাহলে স্কুলের সাথে ইজ আপনার যায় না। দেয়ার একটা অ্যাডভার্ব, মনে রাখবেন, দেয়ার দিয়ে কখনো ভার্ব নির্ধারিত হয় না। হ্যাঁ, কেউ ছেড়ে যায় না, আবিদ ভাইয়ের মতোই কিন্তু বলতেছি, কেউ আমাকে ছেড়ে যায় না, প্লিজ যায়েন না। কথা বোঝাইতে পারছি, কেউ ছেড়ে যায় না। আচ্ছা যাই হোক, একটু থেকে যায় না আর কি। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে দেয়ার অ্যাডভার্ব, দেয়ার বাক্যের শুরুতে
থাক আর শেষে থাক, দেয়ার হচ্ছে অ্যাডভার্ব। দেয়ার দিয়ে কখনো ভার নির্ধারিত হয় না। এনিটা হচ্ছে ডিটারমিনার, নার্সিংটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর স্কুলটা হচ্ছে নাউন। স্কুল এখানে ওভারটা, এখানে ভার দরকার, বাদ, ফর্মটা বাদ। এখানে উত্তরটা ভুল করছে আর কি, এখানে উত্তরটা তুলতে ভুল করছে আমার ধারণা। আমি এক্সট্রিমলি সরি। সেটা হবে, অ্যান্সার হবে আর, এখানে হবে হচ্ছে আর, আর এখানে হচ্ছে আপনার ইন। কেন? বড় শহরের আগে, মনে রাখবেন যে কোনো বড় শহরের আগে ইন বসে। যেমন আই লিভ ইন রাজশাহী। আমি কোথায় বাস করি? রাজশাহীতে বাস করি। আই লিভ ইন রাজশাহী। আপনি আপনার শহরের আগে ইন বসাই দেন তো প্লিজ। আপনিও আপনার শহরের আগে, আপনি আপনার শহরের আগে ইন বসাই দেন না প্লিজ। প্লিজ আপনার শহরের আগে ইন বসাই দেন না প্লিজ। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। আসেন আমরা পরবর্তী প্রশ্নে যাই। 14 নম্বর। আচ্ছা, 30টা প্রশ্ন সলভ করতে পারবো। মেমোরেন্ডা এটা হচ্ছে 17তম নিবন্ধনের প্রশ্ন। এনটিআরসি আমরা যতটুকু জানি মেমোরেন্ডাম, এই ডাম থাকলে হয় ডা, মানে এটা হচ্ছে প্লুরাল। এটা হচ্ছে প্লুরাল মানে কি জানেন? এটার মান হচ্ছে দের মতো, দে। আচ্ছা, নট হচ্ছে অ্যাডভার্ব, ইম্পর্টেন্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে ইম্পর্টেন্টটা অ্যাডজেক্টিভ, এখানে একটা বি ভার্ব দরকার, এখানে অবশ্যই একটা বি ভার্ব দরকার। তাহলে মেমোরেন্ডাম, তাহলে এখানে ইজ হবে না, কেননা এখানে হচ্ছে মেমোরেন্ডা এর মানটা দে, দে এর সাথে কি ইজ হয় বলেন? না। এই জন্য বারবার বলতেছি, আপনি প্লুরাল পড়লেই, প্লুরাল পেলেই নাম ধরবেন। প্লুরাল পেলেই নাম ধরবেন হচ্ছে, প্লুরাল পেলেই মান ধরবেন দের মতো। প্লুরাল নাউন পেলেই মান ধরবেন কিসের মতো? দের মতো। আবারও বলতেছি, প্লুরাল পেলেই মান ধরবেন দের মতো। তাহলে এখানে দের সাথে কি ইজ যায় বলেন? না। এই যে মেমোরেন্ডা, ভালো করে খেয়াল করে দেখেন, এখানে আছে মেমোরেন্ডা, এটার মান পুরোটা হচ্ছে দের মতো, সহজ কথা। এবং আমাদের একটা একটা কঠিন মতবাদ আছে কি জানেন? সেটা হচ্ছে আমরা মনে করি যে মানে শুধু ব্যক্তিবাচকের ক্ষেত্রেই মনে হয় যে দে বসানো যায়। প্রোনাউনে আমাদের একটা মারাত্মক ভুল আছে। আমি যদি আপনাকে বলি, খেয়াল করে দেখেন যে আপনি টেবিলস, অথবা ধরেন বললাম চেয়ার্স, চেয়ার্স, অথবা ধরেন বললাম টাইগার, টাইগার্স, বাঘ, বাঘগুলো, বাঘগুলো, এই এদের এই যে প্লুরাল, এই প্লুরালের প্রোনাউন হয় কি বলেন তো? প্লুরালের প্রোনাউন কি হয় বলেন তো শুনি? এটা কিন্তু অনেকেই ভুল করে। আপনারা মনে করেন যে, আপনারা আপনারা মনে করেন যে হচ্ছে মাত্র শুধুমাত্র প্লুরাল ব্যক্তি হলেই দে বসে না। যে কোনো প্লুরাল নাউনের প্রোনাউনই হচ্ছে দে। এটা ব্যক্তি হোক, বস্তু হোক, আর যাই হোক, মনে রাখবেন যে কোনো প্লুরাল নাউনের, আরে আমি নড়াইল লিখতে বলি না, আমি বলেছি যে হচ্ছে নড়াইলের আগে ইন বসাই দাও। আই লিভ ইন নড়াইল। যে কোনো প্লুরাল নাউনের, যে কোনো প্লুরাল নাউনের প্রোনাউন হচ্ছে দে। এটা সবাই কমেন্ট বক্সে লিখেন প্লিজ। যে কোনো প্লুরাল নাউনের প্রোনাউন হচ্ছে দে। এটা সবাই কমেন্ট বক্সে লিখবেন প্লিজ, 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 প্লিজ সবাই। যে কোনো, না ইট না, শাহাদাত রাকিব ইট না, যে কোনো প্লুরাল নাউনের প্রোনাউনই হচ্ছে দে। চেয়ার গুলো মানে সেই তারা, তারা বলতে আপনি যে শুধু ব্যক্তি বোঝাবেন তা না। চেয়ার গুলো, টেবিল গুলো, বেড গুলো, বিল্ডিং গুলো, ঠিক আছে না? এরপরে হচ্ছে গুলো, এর পরিবর্তে আপনি দে ইউজ করতে পারবেন না এমন কোনো কথা নাই। এটা প্লুরাল, প্লুরাল নাউনের প্রোনাউন হচ্ছে দে। এটা সবসময় মনে রাখবেন। ইয়েস, এটা সবসময় মনে রাখবেন। থ্যাংক ইউ। তাহলে ওইদিকে না যায়, আমরা যেখানে ছিলাম মেমোরেন্ডাম টাম ব্যাপার স্যাপার একটা ছিল, সেটা নিয়ে আমরা কথা বলতেছিলাম। তাহলে এখানে অ্যান্সার অবশ্যই কি হবে? আর হবে। এখানে হ্যাভ হবে না। কেন হবে না? এখানে অ্যাডজেক্টিভ আছে, ঠিক আছে না? মেমোরেন্ডাম হ্যাজ নট ইম্পর্টেন্স ফর আস, এটা আমাদের জন্য গুরুত্ব বহন করে না, বা গুরুত্বপূর্ণ না, এর গুরুত্ব নাই। এরকম কিছু করলে আমরা হ্যাজ ট্যাজ নিতে পারতাম বা হ্যাভ নিতে পারতাম। এখানে অ্যাডজেক্টিভ আছে, হ্যাভের পরে কখনো অ্যাডজেক্টিভ বসে না, নাউন বসে। হ্যাভ বা হ্যাজের পরে নাউন বসে, আর বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। এটা ভালো করে মনে রাখবেন। বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। বলেন তো সত্যিকার অর্থে ঘড়িটা সুন্দর না? ইয়েস। আচ্ছা, এরপরে কি বলছে দেখেন, হোয়ার অল দা বয়েজ। খেয়াল করে দেখেন, অল দা বয়েজ, এই তো মামুর বেটা। তাহলে বয়েজ হচ্ছে প্লুরাল, এখানে হোয়ার আমাদের কোনো ব্যাপার না।
আমরা অন্তত 30টা প্রশ্ন সলভ করি আসেন, উই ট্রাই টু সলভ 30 কোশ্চেন অ্যাট লিস্ট। আচ্ছা, হোয়ার এখানে ইম্পর্টেন্ট, সব ছেলেরা কোথায় গেছে, তাহলে এখানে বয়েসটা ইম্পর্টেন্ট। বয়েস, এই যে দেখেন বয়েস এর মানটাই হচ্ছে দে। বয়েস মানে বালকরা, বয়েস মানে বালকরা, দে, এটার মানটাই হচ্ছে দে। শুধু বালকরা বলেই দে বলবেন তা না, প্লুরাল যে কোনো প্রোনাউনে হচ্ছেই দে। প্লুরাল যে কোনো নাউনের পরিবর্তে প্রোনাউন ইউজ করবেনই আপনি কি, দে। কথা বুঝাইতে পারছি? আমি যদি আপনাকে বলি, খেয়াল করে দেখেন, আমার আমার মনে করেন হচ্ছে আমার আই হ্যাভ, মনে করেন আই হ্যাভ মনে করেন 10 টেবলস, আমার 10টা টেবিল আছে। বাড়িতে আপনার বোনের বিয়ে, পাশের বাড়ি থেকে টেবিল ধার করতেছেন। আমি বললাম ভাই আমার টোটাল ঘরে 10টা টেবিলস আছে। এখন আপনাদের কাছে প্রশ্ন পরবর্তীতে, ইটস অবলিক কালার, কালার ইজ মনে করেন রেড। এখন আপনি বলেন যে এই যে টেবিলগুলো আছে, এই যে টেবিলগুলো রং, আমরা কি বলবো, ইটস কালার না দেয়ার কালার? বলেন, ইহার রং না তাদের রং? আমার যে 10টা টেবিল আছে, এই টেবিলের রংগুলো মানে সরি টেবিলগুলো রং মানে দেয়ার ইটস বলবো না দেয়ার কালার বলবো? বলেন তো শুনি। এখানেই গল্পটা আছে, কথা বুঝাইতে পারছি? তাদের রং হচ্ছে লাল, এখানেই গল্পটা নিহিত আছে। মাথায় ঢুকছে ভাই? এগুলো না বুঝে দৌড়ালে তো হবে না শোনা, আপনাকে এগুলো বুঝে বুঝে কাজ করতে হবে। কথা বুঝছেন? জানার কোনো শেষ নাই, জানার কোনো শেষ নাই, আর মায়ের খাওয়ার কোনো বয়স নাই। মায়ের যদি খেতে না চান পরীক্ষার হলে, তাহলে আপনাকে অবশ্যই স্বতঃস্ফূর্ত ভাবে খুঁটে খুঁটে বাছাই করে আপনাকে কাজ করতে হবে। এটা হচ্ছে মূল বক্তব্য আমার। হ্যাঁ, যাই হোক, কষ্ট নিয়েন না, আমি এক্সট্রিমলি সরি। ইয়েস, ইটস কালার কখনো হয় না, মানে এখানে এখানে নাউন প্লুরাল, এখানে নাউন প্লুরাল, এর পরিবর্তে আপনি ইটস কখনো ইউজ করতে পারবেন না। যে নুসরাহান ইটস ইউজ করছেন, এটা গায়ের জোরে করছেন আর কি। হ্যাঁ, টেবিলগুলো রং লাল, দেয়ার কালার ইজ রেড, আপনি এটা বলতে পারেন। কথা বোঝাইতে পারছি? মাশাআল্লাহ। এরপরে আসেন আমরা, ও সরি, এটার উত্তরই তো দেই নাই। তাহলে দা বয়েজের সাথে হ্যাজ যায় না। ওরে বাপুরে, এমন করলে হয় রে বাপু। হ্যাঁ, তাহলে বয়েজের সাথে হ্যাজ যায় না। দের সাথেও দেখেন, দের সাথে হ্যাজ যায় না। ডিড আছে, এখানে আবার ওয়েন্ট আছে, একসাথে হয় না। ডাজ, এখানে ডাজ যায় না, তাহলে অ্যান্সারটা হচ্ছে বি নাম্বারটা। বাকি একটাও যায় না, বুঝতেছেন ব্যাপারটা কেমনটা হচ্ছে? 16 নম্বরে কি বলছে দেখেন, দোষ। ও মাই গুডনেস, দোষ। এখন বলেন আপনি, দোষ সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই প্লুরাল। দোজ সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই প্লুরাল। ভালো করে খেয়াল করে দেখেন, কার ভাষা? আমার ভাষা? ও, কার ভাষা বলতেছেন? যাই হোক, যার ভাষা বলেন বলেন। দোজ দ্য টাইপ আই লাইক, দোজ আর দ্য টাইপ আর আই লাইক, এইগুলো আমি পছন্দ করি। এখানে ইজ হবে না, উইল আসার সুযোগ নাই, কেননা উইলের পরে উইল নটের পরে ভার্বের বেস ফর্ম দরকার, এখানে কোনো ভার্বের বেস ফর্ম নাই। ডু নটের পরেও ভার্বের একটা বেস ফর্ম দরকার, এখানেও নাই। অ্যান্সারটা হচ্ছে বি নাম্বারটা। আসেন 17 নম্বরটা সলভ করেন আপনারা, দেখি। পেয়ার এক জোড়া, পেয়ার অফ সিজর্স, খেয়াল করে দেখেন, পেয়ার অফ সিজর্স। কাঁচিটা পেয়ার অফ সিজর্স, কাঁচিটা ভোতা, কাঁচিতে ধান নাই। হ্যাঁ, পেয়ার তো একটাই, যেভাবেই চিন্তা করি না কেন পেয়ার কিন্তু একটাই। যাই হোক, কোনো সমস্যা না। এখানে পেয়ার অফ মানে এখানে সিজর্স না, এক জোড়া। পেয়ার মানে দুটা মিলেই তো, এই যে কাট 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 কাট, আমার মেয়ে টু টু কাট কাট কাট, এগুলো মেয়েকে আমার ওয়াইফ শেখাই দেখি আর কি। হ্যাঁ, তাহলে পেয়ার আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চড়বো ঘোড়া। এখন মনে করেন পার্কে যাই, আজকে দেখলাম আম পাতা জোড়া জোড়া। জোড়া কয়টা? মানুষ দুইটা। জোড়া কয়টা? একটা। এটা খুব ভালো করে মনে রাখবেন। পেয়ার কয়টা? একটা। সিজর কয়টা? সেটা ইম্পর্টেন্ট না। পেয়ার কয়টা বা সিজরের এই কাট কাট কয়টা ইম্পর্টেন্ট না। পেয়ার কয়টা? একটা। এই যে পেয়ার একটা, তাহলে অ্যান্সার হবে ইজ ডাল। ডাল মানে হচ্ছে ভোতা মানে ধার নাই, বুঝছেন? এখানে আবার হ্যাজ দিয়ে না, এখানে হ্যাজ দিয়ে না। দুইজন বসে আছে, কিন্তু কাপল কয়টা? একটা। সহজ কথা, এটা বুঝতে পারলে বুঝপাতা, না পারলে তেজপাতা। ড্যাশ পেয়ার অফ শক্স, খেয়াল করে দেখেন, ড্যাশ পেয়ার অফ শক্স। এখন আমি যতটুকু বুঝি, এই যে দেখেন, এই নাউনটা হচ্ছে সিঙ্গুলার। এই নাউনটা যেহেতু সিঙ্গুলার ভাই, এই দুইটা সবার আগে বাদ। কেননা খুব ভালো করে মনে রাখবেন, দিজ আর দোজ, এদের পরে নাউন অবশ্যই প্লুরাল হবে। দিজ আর দোজের পরে নাউনটা অবশ্যই প্লুরাল হবে। এখানে আর এর কারণে বাদ, এই দুটা তো আগেই বাদ। অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা। বুঝাইতে পারছি বাচ্চারা? 19 নম্বরে কি বলছে দেখেন, সুইট। মাশাআল্লাহ, সুইট এটা কিন্তু অ্যাডজেক্টিভ। সুইট অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব কখনোই সাবজেক্টে বসে না।
অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব কখনোই সাবজেক্টে বসে না। অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব কখনোই সাবজেক্টে বসে না। এর পরেও যদি বসে, নাক ছিটকাচ্ছে, আমাদের গ্রামের চাষিরা এভাবে নাক ছিটকাইতো। অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব সাবজেক্টে বসে না, তারপরেও যদি বসে ওই সেন্টেন্সে সাবজেক্ট থাকে ভার্বের পরে। সো এই দেখতেছেন, এইটা হচ্ছে আমাদের সাবজেক্ট। অ্যাডভার্সিটি এটা হচ্ছে, মনে রাখবেন, অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রতিকূলতা, প্রতিকূল পরিস্থিতিতে না পড়লে মানুষ চিনবেন না। আপনি প্রতিকূল পরিস্থিতিতে পড়ার পরে মানুষ আপনার সাথে যে আচরণ করবেন, মনে রাখবেন ওইটাই তার রিয়েল আচরণ। সুসময় নয়, খারাপ অবস্থায় গাড্ডাতে পড়ার পরেই মানুষ আপনার সাথে যে আচরণটা করে, মনে রাখবেন এইটাই তার রিয়েল আচরণ। এটা সবসময় মনে রাখবেন আর কি। হ্যাঁ, বাস্তবতা। যাই হোক, ওদিকে না যাই, কি বলতেছে দেখেন। তাহলে সুইট, সুইট খেয়াল করে দেখেন, এটা অ্যাডজেক্টিভ, এটা আমাদের কোনো ঝামেলা নাই। আর ইজ হবে না, হ্যাজ হবে না, হ্যাভ হবে না, হবে হচ্ছে আর। সুইটে সুইট আর, অনেকে মনে করতে পারে সুইট থার্ড পারসন সিঙ্গুলার, লাগা ধান লাগার মতো ইজ লাগা, না ইজ লাগালে হবে না, অবশ্যই অ্যান্সার হবে হচ্ছে আর। 20 নাম্বার প্রশ্ন, অন্তত আমরা 25 সলভ করি আসেন। ওকে, ইজ কেন রে সেতু সরকার, ইজ হবে না বোন, আর হবে দেখেন লাউড। লাউড শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ, লাউড এন্ড ক্লিয়ার বলতেছে না, এই যে লাউড, লাউড এন্ড ক্লিয়ার। লাউড এন্ড ক্লিয়ার বলেন তো এটা কোন ফ্রেজ? এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, মনে রাখবেন। লাউড এন্ড ক্লিয়ার এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, লাউড একটা অ্যাডজেক্টিভ। এখানে আমাদের মূল হেডওয়ার্ড হচ্ছে, সাবজেক্ট হচ্ছে এইটা। দ্য ক্রাইস, এটা অবশ্যই প্লুরাল। তাহলে এখানে ওয়াজ হবে না, কি হবে? ওয়্যার হবে, অবশ্যই কি হবে? ওয়্যার হবে। এটা খুব ভালো করে মনে রাখবেন আর কি। হ্যাঁ, ও শাহাদাত রাকিব নাটসিটকা দেখাবো, আমাদের চাষিদের মতো। অ্যাডজেক্টিভ কখনোই সাবজেক্টে বসে না। অ্যাডজেক্টিভ কখনোই সাবজেক্টে বসে না। তাও বসে গেছে। কথা বলছেন কিনা? বাস্তবতা আর কি। যাই হোক, অভিনয়, টিচার মনে রাখবেন, আর টিচার ইজ এ গ্রেট অ্যাক্টর, আর টিচার ইজ এ বেস্ট ফ্রেন্ড, আর টিচার ইজ এ গ্রেট কোচ, টিচার ইজ এ গ্রেট অ্যাডভাইজার, টিচার ইজ এ গ্রেট কেয়ারটেকার। একজন টিচারকে সব হইতে হয়, এই সব গুণেই একজন টিচার। সে অ্যাফেকশনিয়েট হবে, স্নেহ পরবশ হবে, সে আপনাকে মানে স্ট্রিক্ট রুলার হবে, কঠোর শাসক হবে, সে অভিনেতা হবে, আপনাকে আপনার ভিতরে শেখার আগ্রহটা তৈরি করবে, এরপরে না সে টিচার। বোঝেন নাই? এটা হচ্ছে বাস্তবতা ভাই বোনেরা, এটা হচ্ছে ট্রু বাস্তবতা, কিন্তু এটা মানতে চায় না। না মানলে কিছু করার নাই। কথা বোঝাইতে পারছি? কোনো ব্যাপার না, কোনো ব্যাপারই না, কোনো ব্যাপার না। দেখেন, কোনো ব্যাপার। যাই হোক, আসেন আমরা আরেকবার যাই। তাহলে লাউড গেল, এটা গেল। আসেন আর 5টা প্রশ্ন আমরা সলভ করব। 21 নম্বরে কি বলছে? 1 and a half। খেয়াল করে দেখেন, 1 and a half। 1 and a half অর্থাৎ, খুব ভালো করে মনে রাখবেন, 1 and a half, 1 1 and a half, 1 and a half, তাই তো? এরপরে 1 and a half এর পরে নাউনটা প্লুরাল হয়, কথা সত্য, কিন্তু ভার্বটা কিন্তু সিঙ্গুলার হয় নরমালি। কথা বুঝতেছেন কিনা? 1 and a half এর পরে ইউ আর অলওয়েজ এ গ্রেট টিচার স্যার, থ্যাংক ইউ শাহাদাত রাকিব ভাই আমার। হোয়াট এভার, 1 and a half এর পরে নাউনটা প্লুরাল হলে ভার্বটা সিঙ্গুলার হয়। খুব ভালো করে মনে রাখবেন, সেটা হচ্ছে টুটা প্লুরাল, টুটা প্লুরাল, টু যেহেতু প্লুরাল, আর 1.99 পর্যন্ত মনে রাখবেন ভার্বটা সিঙ্গুলার। 1.99 পর্যন্ত টু প্লুরাল, বাট 1.99 পর্যন্ত ভার্বটা কি? সিঙ্গুলার। কথা বুঝতে পারছি? এই কারণে খেয়াল করেন, এখানে আছে 1 and a half, আওয়ার এর সাথে এস নাই, এই কারণে এটা হচ্ছে বাদ। 1 and a half আওয়ার্স আছে, ইজ আছে, আমার মনে হইতেছে এটাই উত্তর। 1 and a half আওয়ারের সাথে এস নাই, এখানে আবার আর আছে, বাদ, দুইটা ভুল। 1 and half আওয়ার ইজ, এটাও বাদ। সো অ্যান্সারটা হচ্ছে বি নাম্বারটা। ওকে বান্দারা, 22 নাম্বারে কি বলছে? ফিল ইন দা গ্যাপস। ঠিক আছে, আমি যদি রাজা হতাম, ভালো কথা। ইফ দেখেন, ইফ কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আমরা পরশুদিনই কথা বলেছি। We are talking about conditional sentence. We are talking about conditional sentence. কথা বুঝাইতে পারছি? We are talking about conditional sentence. হ্যাঁ, আনরিয়াল ইমাজিনেশন বোঝাতে, আনরিয়াল ইমাজিনেশন বোঝাতে সেকেন্ড কন্ডিশনালে সকল পার্সনের সাথে মূল ভার্ব হিসেবে বি ভার্ব আসলে ওয়্যার বসে। আনরিয়াল ইমাজিনেশন বোঝাতে সেকেন্ড কন্ডিশনালে সকল পার্সনের সাথে ওয়্যার বসে। আনরিয়াল ইমাজিনেশন বোঝাতে সেকেন্ড কন্ডিশনালে সকল পার্সনের সাথে কি বসে? ওয়্যার বসে। এটা খুব ভালো করে মনে রাখবেন সবাই, কেমন? ওকে, তাহলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ রাইট ভার্ব, এখানে হচ্ছে ওয়্যার হবে। আমরা 3টে প্রশ্ন সলভ করব। ইফ আই ওয়্যার রিচ, আমি যদি রাজা হতাম,
আমি যদি ধনী হতাম আই উড ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, আমি পুরো বিশ্ব কি করতাম, ঘুরে বেড়াতাম। কন্ডিশনাল সেন্টেন্স। আই উইশ আই আর এ লয়ার, আমি যদি কি হতাম, আমার ইচ্ছা করে আমি যদি একদম লয়ার হতাম আর কি। ওকে, সো এটা হচ্ছে আমাদের এটা প্রশ্ন। লাস্ট প্রশ্ন আমরা কালকে থেকে আবার সলভ করবো ইনশাল্লাহ। সমী অ্যান্ড বকুল, সুমি অ্যান্ড বকুল অ্যান্ড দ্বারা যুক্ত একাধিক নাউন, আলাদা অস্তিত্ব। সুমি আলাদা, বকুল আলাদা, দুইটা আলাদা অস্তিত্ব। কালকে কিন্তু 8:30টায় ক্লাস হবে। এই ক্লাসটা কালকে হবে 8:30টায়, মনে রাখবেন, ভুলে যাবেন না, কেমন? আচ্ছা, তাহলে সুমি অ্যান্ড বকুল ভালো করে খেয়াল করে দেখেন, নাই তাদের কোনো কুল, এবং দুইটা আলাদা অস্তিত্ব বোঝাচ্ছে, এবং দুইটা আলাদা অস্তিত্ব বোঝানোর কারণে অ্যান্সার হবে হচ্ছে, ও আচ্ছা, এখানে স্টাডিড আছে, এটা আপনাকে লক্ষ্য করতে হবে, হুজুগে হবেন না। এখানে আর অ্যান্সার করলেই হাতে হারিকেন, আর পরেরটা তো জানেন, বুঝছেন কিনা? কেননা এখানে দেখেন স্টাডিড, যখন তারা পড়াশোনা করতো তারা বন্ধু ছিল অয়ার, অবশ্যই অ্যান্সার হবে অয়ার। এই জন্য হুজুগে অ্যান্সার করা যাবে না। না না না, শাহাদাত রাকিব, এই যে দেখলেই ভাল লাগে না, এই দেখলে ভাল লাগাটাই হচ্ছে আপনার ফেতনা। দেখলে ভাল লাগে, এরপরে নক দিলাম, এরপরে দেখা হইলো, ফোন কল, ভিডিও কল, ফেতনা তো শুরু। এই কারণে দেখলে ভাল লাগানো যাবে না, এখানে আপনাকে পরেরটা দেখতে হবে। সো অ্যান্সারটা হচ্ছে কি হবে, অয়ার হবে। তো এই পর্যন্ত আজকে বিদায় নিচ্ছি, শুভরাত্রি সবাইকে। কালকে আবার কথা হবে 8:30টার মধ্যে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।